চলছে ডাকসু নির্বাচনের প্রচার। প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ডাকসু নির্বাচন প্রচারের আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, আজকে নির্বাচনের প্রচারণার খবর জানাবেন এবং প্রার্থীরা আসলে কোন বিষয়টিকে মাথায় রেখে ভোটারদের কাছে যাচ্ছেন বা কোন বিষয়ে তারা সবচেয়ে বেশি জোর দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রচারণা চলছে যেহেতু আজকে শনিবার হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। ছুটির দিন হিসেবে আমাদের অনাবাসিক যে ভোটাররা রয়েছে তাদের ক্যাম্পাসে আনাগোনা অনেকটাই কম। সে জায়গায় প্রার্থীরা যারা আবাসিক শিক্ষার্থী আছে তাদের রুমে রুমে গিয়ে নিজেদের প্রচারণা চালাচ্ছে। আমাদের সঙ্গে একজন প্রার্থী রয়েছে, আমরা একটু জানবো তার কাছ থেকে যে আসলে এই ছুটির দিনে তারা কিভাবে প্রচারণা চালাচ্ছে। আচ্ছা, আজকে যেহেতু ছুটির দিনে আজকে আপনার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আনাগোনা একদম নাই বললে চলে। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর ক্যাম্পেইন আমরা মেনলি পরিচালনা করতেছি এবং আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী অনাবাসিক শিক্ষার্থী যারা বাইরে অবস্থান করতেছে তাদের সাথে আমরা ফোনে কথাবার্তা বলতেছি এবং তাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করতেছি। আরেকটু যদি আপনি জানান যে আসলে এই নির্বাচনী ইশতেহারে তো সবাই সবার মতো ইশতেহার দিয়েছে, আপনারা কোন জিনিসগুলোতে বেশি ফোকাস দিচ্ছেন শিক্ষার্থীদের উন্নয়নমূলক কার্যক্রমে? দেখেন, আমরা আসলে আমাদের ইশতেহার ঘোষণার আগে আমরা প্রতিটা অনুষদ এবং প্রতিটা হলে আমরা অবস্থান নিয়েছি এবং সেখান থেকে আমরা শিক্ষার্থীদের অভিমতগুলো সংগ্রহ করেছি। তাদের সমস্যাগুলো আমরা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করার পর সেই অনুযায়ী আমরা আমাদের ইশতেহারগুলো আমরা ডেভেলপ করেছি এবং আমরা সেগুলো সাজিয়েছিলাম আর কি। সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মোটা থেকে শিক্ষার্থীদের যে সকল আসলে সমস্যার সমাধান সেগুলো আমরা আমাদের ইশতেহারের মধ্যে সকলে ইনক্লুড করতে পেরেছি। একটু যদি জানতে চাই আপনি কি পদে লড়ছেন এবং আপনার ইশতেহারগুলো কি? যে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে ছাত্রদলের প্যানেল থেকে ইলেকশন করতেছি। আমার ইশতেহার তো আমার তো কোনো পার্সোনাল কোনো ইশতেহার থাকার কোনো সুযোগ নেই। আমার যেটা আছে সেটা হইলো বিভিন্ন অনুষদ ভিত্তিক আমি সিঙ্গেলি মুভ করেছি এবং সেখানকার সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার পর যে প্রবলেমগুলো আমি আইডেন্টিফাই করতে পারছি সেগুলো আমার কর্মপরিকল্পনার মধ্যে আমি নোট ডাউন করেছি। আমি যদি নির্বাচিত হই আমি অনুষদ ভিত্তিক শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে আমি কাজ করব। আমার দলীয় ইশতেহার তো আপনাদের সবার কাছে আসে। আপনার ইশতেহার, আপনার যে কার্যক্রমগুলো আপনি চালাতে চান দুই একটা যদি একটু আমাদেরকে জানাতেন। আমার কার্যক্রম মোটামুটি ফ্যাকাল্টি ভিত্তিক। যেমন আপনার সায়েন্স ফ্যাকাল্টি যদি আপনি হিসাব করেন সেখানে কিন্তু ব্রেন ড্রেন হয়। ব্রেন ড্রেন হওয়ার পেছনে মেইন যেটা রিজন, তারা কিন্তু পর্যাপ্ত রিসার্চের কিন্তু ফ্যাসিলিটিস তারা পাচ্ছে না। তো সুতরাং সেই জায়গা থেকে আসলে তাদেরকে আলাদাভাবে ফোকাস করার আমার একটা প্ল্যান আছে। এবং দ্বিতীয় যেটা প্ল্যান, আমি তো বিজনেস ফ্যাকাল্টিকে রিপ্রেজেন্ট করতেছি। আমার বিজনেস ফ্যাকাল্টিতে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন যারা আছে তারা কিন্তু মোটা থেকে মেইন স্ট্রিমে কিন্তু আসার সুযোগ পাচ্ছে না। সুতরাং আমি তাদেরকে নিয়ে আমার আলাদা করে একটা প্ল্যান সেট আপ আছে এবং রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক আসলে যারা হায়ার অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য, হায়ার স্টাডি করার জন্য বাইরে যেতে ইচ্ছুক তাদেরকে কিন্তু রেজিস্টার বিল্ডিং কেন্দ্রে বিভিন্ন রকম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে আপনি দেখবেন মেলের রিপ্লাই দিতে গেলে $50 চার্জ করা হয় এবং কোনো একটা ফাইল ভেরিফিকেশন বা কোনো একটা ফাইল কুরিয়ার করতে গেলে তাদের একটা মোটা থেকে একটা টাকা কিন্তু তাদের উপর চার্জ করা হয়। তো সুতরাং আমি মোটা থেকে অনুষদ ভিত্তিক আমি এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি এবং আমি এগুলো নিয়ে কাজ করতেছি। ধন্যবাদ রায়হান কবির। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে ডাকসু নির্বাচনের প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রচারের খবর। দর্শক, আমাদের সহকর্মী রায়হান কবির ছিলেন এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।